জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টকে চেনে না বিশ্বে এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। 100 মিটার স্প্রিন্টে তার অনন্য সব রেকর্ড ইতিহাসে তাকে অমর করে রেখেছে, কিন্তু তার সেই রেকর্ড আর অক্ষত থাকলো না। বিস্ময়কর ব্যাপার হলো, বোল্টের এই রেকর্ড কিন্তু কোনো মানুষ ভাঙেনি, ভেঙেছে একটি যন্ত্র। এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষের গড়া বিশ্ব রেকর্ড এবার ভেঙে দিল রোবট। চীনের বেইজিংয়ে মানুষের চেয়েও দ্রুত গতিতে দৌড়ে তাক লাগিয়ে দিল তারা। উসাইন বোল্ট এবং ওয়েড ভ্যান নিকার্কের অলিম্পিক রেকর্ড এখন অতীত। প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি ক্রীড়া জগতের ভবিষ্যৎ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আল জাজিরা জানিয়েছে, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনরের তৈরি হিউম্যানয়েড রোবট লাইটনিং মাত্র 9.32 সেকেন্ডে 100 মিটার পথ পাড়ি দিয়েছে। এই গতি মানুষের ইতিহাসে দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের রেকর্ডকেও পেছনে ফেলে দিল। 2009 সালে বার্লিনে বোল্ট 100 মিটার দৌড়েছিলেন 9.58 সেকেন্ডে। বেইজিংয়ে আয়োজিত একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতায় লাইটনিংয়ের সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে 14.5 মিটার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিজ্ঞানের এই অবিশ্বাস্য সাফল্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। গবেষকরা জানান, লাইটনিং নামের এই রোবটের উচ্চতা 169 সেন্টিমিটার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী মূল প্রতিযোগিতার আগে রোবটটির পা 10 সেন্টিমিটার বাড়িয়ে 1.05 মিটার করা হয়। এর আগে গত এপ্রিল মাসে 21 কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথন জিতেছিল এই রোবট। 50 মিনিট 26 সেকেন্ডের সেই দৌড় ছিল সাধারণ মানুষের গতির চেয়ে অনেক বেশি। শুধু 100 মিটার নয়, 400 মিটারের ট্র্যাকেও এবার তৈরি হয়েছে নতুন ইতিহাস। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য মতে, বেইজিং অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে টিয়ানগং নামের আরেকটি রোবট এই বিস্ময় সৃষ্টি করেছে। 400 মিটার দৌড়াতে টিয়ানগং সময় নিয়েছে মাত্র 38.15 সেকেন্ড। মানুষের ইতিহাসে এই ট্র্যাকে সবচেয়ে কম সময়ের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট ওয়েড ভ্যান নিকার্কের। 2016 সালের রিও অলিম্পিকে 43.03 সেকেন্ডে তিনি এই দৌড় শেষ করেছিলেন। বিশ্বের নামিদামি অ্যাথলেটদের দীর্ঘদিনের লালিত রেকর্ড রোবটের পায়ে নিমিষেই ধুলোয় মিশে গেল। চীনের নীতি নির্ধারকরা প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে রোবট শিল্পকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত হার্ডওয়্যারের ব্যবহারে উৎপাদন এবং দৈনন্দিন কাজে রোবট ব্যবহারের প্রস্তুতি চলছে। মাঠের লড়াইয়ে রোবটের এই অতি মানবীয় গতি মানুষের শারীরিক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।